হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিভাবে একটা হোয়াইট ডিসপ্লে ছবি আনতে হয়। এই টিভিটা যে ভদ্রলোকের ছিল, সে ভদ্রলোক কি করছিল, এটার সামনে পেপারটা সামান্য উঠে গিয়েছিল। এরপরে সেটা ভালো করতে গিয়ে পুরোটাই উঠে ফেলায়, এরপরে ডিসপ্লেটা সাদা হয়ে যায়। এখন যদি পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই ভিডিওটা যারা প্রথম ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। একটা টিভি অথবা মনিটরে যখনই আপনারা কার্বন পেপার লাগাবেন তখনই অবশ্যই আগে দেখে নেবেন যে পেপার কিন্তু উল্টা থাকে এবং সোজাও থাকে, দুই ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে আগে আপনারা মনিটর অথবা টিভিটাকে পাওয়ার দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এই যে সোজা আছে কোন সাইডে, সেই সাইজ অনুযায়ী এটার কিন্তু 2-3 ধাপের হয়ে থাকে, মানে 2-3 সাইজের হয়ে থাকে। 17, 19, 24 ইঞ্চি একটা বড় সাইজ। তো এমন ধরনের একটা 24 ইঞ্চির পেপার নিয়ে সেটা আপনার মতন সুন্দর করে দেখা যায় যে সাইজটা আছে সেই অনুযায়ী কেটে নিয়ে লাগালে সব থেকে ভালো হয়। আর এটা লাগানোর সময় অবশ্যই আপনার সুন্দর করে আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে না নিলে কিন্তু আপনার ভিতরে যে ডাস্টটা থাকে, যে ময়লা ধুলাবালি থেকে, এটার কারণে কিন্তু আপনার দেখা যায় ওর ভিতরে পেপারটা কিন্তু সেইভাবে আর লাগবে না, আর দেখতে কিন্তু খুবই খারাপ দেখাবে। আর যারা এলসিডি এলইডি টিভির কাজ করেন তারা আমার এই দেখানো প্রসেসিং অনুযায়ী কাজ করতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আর আমি কিন্তু শুধু এই টিভির কাজ করি তা কিন্তু না, এয়ার কন্ডিশনের কাজ করে থাকি, ফ্রিজের কাজ করে থাকি, কম্পিউটারের কাজ করে থাকি। এরপরে রেগুলার ভিডিও পাবেন আপনারা। সো দেরি না করে যারা নতুন আছেন তারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওটা আপনি আগে পেতে পারেন। আর আমি কিন্তু সব কিন্তু জানি সেটাও কিন্তু না, আমি যতটুকু জানি বা যতটুকু পারি, যতটুকু কথা বলতে পারি সেইভাবে বলার চেষ্টা করি। আর যদি কোনো সমস্যা হয় বা হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষের হেল্প করে থাকি, কথার বিনিময় হোক আর কাজের বিনিময় হোক, সব ধরনের সাহায্য করে থাকি। আর আপনারাও জানেন যে এই ইলেকট্রনিক্স কাজ কিন্তু কারোরই মন পাওয়া যায় না। আর এটা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যে রিপেয়ার করে যে কতদিন থাকবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্যে সবসময় ধৈর্য ধরে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন, একটু সময় দিয়ে কাজটা করানোর চেষ্টা করবেন। যেসব টেকনিশিয়ান আছে যদি বলে যে ভাই একটু কাজটা একটু সময় লাগবে, আপনারা একটু সময় দিয়ে করানোর চেষ্টা করবেন। সময় দিয়ে কাজ করলে সব থেকে কাজটাও সুন্দর হয়। তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, তো আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।